বর্তমান ফুটবল বিশ্বে একটা জিনিসে ফ্রান্সের কোনো তুলনা নেই, কাউন্টার অ্যাটাক। বল হারালেও ফ্রান্স ভয় পায় না। একটা পাস, একটা দৌড় আর একটা মুহূর্তেই ম্যাচ শেষ। যে দলটার আক্রমণ দেখলে ডিফেন্স লাইনের ঘুম হারাম হয়ে যায় সে দলটা হলো ফ্রান্স। আর কারণ একটাই, তাদের অ্যাটাকারদের গভীরতা। একপাশে কিলিয়ান এমবাপ্পে, গতি, বিস্ফোরণ, ফিনিশিং, একটা দৌড়েই ম্যাচ শেষ করে দিতে পারে। তার পাশে উসমান ডেম্বেলে, 2025-26 মৌসুমের সেরা খেলোয়াড়। ডান বাম দুই পাশেই সমান ভয়ঙ্কর। ডিফেন্ডারকে একা পেলেই ডিফেন্ডার জানে বিপদ আসছে। এরপর আসে নতুন প্রজন্ম, রায়ান চেরকি, খাঁটি ক্রিয়েটিভিটি, টাইট স্পেসে খেলতে পারে, এক টাচেই ডিফেন্স খুলে দেয়। মাইকেল ওলিসে, বুদ্ধিমান মুভমেন্ট, পারফেক্ট ফাইনাল পাস আর দূরপাল্লার শট। দেশার ডুয়ে, ফিজিক্যাল পাওয়ার প্লাস স্কিল, একসাথে গতি আর শক্তি, মডার্ন ফুটবলের আদর্শ অ্যাটাকার। এরপর আছে মার্কাস থুরাম, ডিফেন্স ব্যস্ত রাখা, এমবাপ্পেদের জন্য স্পেস তৈরি, চুপচাপ কিন্তু মারাত্মক। হেডে দ্বিতীয় অলিভিয়ার জিরোড, ব্র্যাডলি বারকোলা, ডাইরেক্ট ফুটবল, বল পেলেই সামনে এগোতে থাকে, তার দৌড়েই ডিফেন্স পেছনে ঠেলে দেয়। এই সাতজনকে এক লাইনে ভাবুন, গতি, স্কিল, ফিজিক্যালিটি, ক্রিয়েটিভিটি। এই কারণেই ফ্রান্সের কাউন্টার অ্যাটাক এক সেকেন্ডেই গোলের রূপ নেয়। এখন তাকাই সামনে, 2026 বিশ্বকাপ। এই আক্রমণ যদি একসাথে ক্লিক করে তাহলে ফ্রান্স এমন এক দল হবে যাদের বিপক্ষে ডিফেন্স নামলে মনে করতে হবে যুদ্ধে নামছে। একটা ভুল, একটা স্পেস আর এই অ্যাটাকাররা ম্যাচ ছিনিয়ে নেবে। ফ্রান্সের শক্তি শুধু নাম নয়, ফ্রান্সের শক্তি অপশন। ভাবুন তো, বর্তমান বিশ্বের টপ ক্লাবের টপ পারফরমেন্স যারা করে থাকে তাদেরই ফ্রান্স দলে জায়গা করে নিতে হিমশিম খেতে হচ্ছে। 2026 বিশ্বকাপে এই অ্যাটাকই তাদের সবচেয়ে বড় অস্ত্র হবে। বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের সাথে কোনো দলের ম্যাচ পড়লে তাদের সাবধানে এগোতে হবে, কারণ এই ফ্রান্স আবারও বিশ্বকাপের আতঙ্ক।